ক্যান্সারের থেকেও বেশি ভয়ঙ্কর। আপনি আমার যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে হয়তো হায়াত যতদিন আছে আমরা হায়াতের উপর থাকবো, যখন হায়াত শেষ মৃত্যুবরণ করব। কিন্তু ওই সমস্ত ভণ্ডফির ক্যান্সার থেকেও বেশি আক্রান্ত, এরা মহামারীর চেয়েও বেশি মহামারী। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলমটা খাইয়া চালায় ওরা নির্যাতন। কত বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলমটা খাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করেছে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। রব্বুল আলামিন কুরআন কারীমের মাধ্যমে বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একজন মুমিনের এক নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে তার ঈমান পরিবর্তন, তার দিল পরিবর্তন হয়ে যাবে। দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত যখন কোনো মুমিনের সম্মুখে যদি পড়া হয় সঙ্গে সঙ্গে তার ঈমান পরিবর্তন হয়ে যায়। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একজন মুমিনের চার নম্বর কোয়ালিটি হচ্ছে একজন মুমিন সর্ব অবস্থায় আমি রবের উপর তাওয়াক্কুল করবে। চার নম্বরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চার নম্বর কোয়ালিটি হচ্ছে একজন মুমিন যখনই আমি রবের নাম শুনবে, নামাজের সময় হয়ে যায়, অর্থমতন ওই মুমিন নামাজ আদায় করবে। বলেন তো, যদি যে ব্যক্তির ভিতরে নামাজের কোনো পাবন্দি নাই তাকে কি ঈমানদার হিসেবে বলা যায়? বলা যায় না। অথচ আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে যত আমল রয়েছে সমস্ত আমলের মাধ্যমে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে নামাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سألتم أي الأحب إلى الله أي العمل أحب إلى الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও আল্লাহর রাসূল, আপনি বলে দেন পৃথিবীতে কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ala ওয়াক্তিহা। যেই মুমিন, যেই আমার উম্মত যখনই নামাজের সময় হয়ে যাবে নামাজকে মুহাব্বতের সহিত এবং ওয়াক্ত মতোই নামাজটা আদায় করবে। এখন বলেন, আমার দেশে তো কত মুসলমান রয়েছে, আমরা প্রত্যেকে কি নামাজ পড়ি? না, নামাজ পড়ি না, নামাজ পড়ি। এজন্য তো কেউ বলেন হাম মুসলমান হে মগর, হাম মুসলমান হে মগর हम में मुसलमान नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। है शहादत गहे उल्फत में कदम रखना है, आसान नहीं हो মুসলমান হোনা। কবি বলেন, মুখে নিজেকে মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ তাআলা যে 4 নম্বর কোয়ালিটি দিয়েছেন সেই 4 নম্বর কোয়ালিটি হচ্ছে একজন মুসলমান পরিপূর্ণভাবে যখনই নামাজের সময় হয়ে যায় দুনিয়ার সমস্ত কাজকে দূরে ঠেলে দিয়ে সে আল্লাহ তাআলার সম্মুখে হাজির হয়ে যাবেন। এখন বলেন, আমাদের কি নামাজ পড়া প্রয়োজন আছে না নাই? যে ব্যক্তির ভিতরে নামাজের কোয়ালিটি নাই, যার ভিতরে নামাজের কোনো সূরত নাই, নামাজ পড়ে না, অথচ নিজেকে ঈমানদার হিসাবে খুব গলা ফাটায়া বলে, তাকে কি যতই বলো তার নিজের জবানের সাক্ষ্য। আর আল্লাহ তাআলা যে সমস্ত মুসলমানদেরকে